أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين ألا لله الدين الخالص। সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, একমাত্র সত্য মাহবুদ। তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের বিধানদাতা। তার জন্যই সমস্ত প্রশংসা, বলি আলহামদুলিল্লাহ। এবং তারপর তার প্রিয় হাবিব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শত কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কবুলের শর্তের উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি। আজকে এই ধারাবাহিক আলোচনার ৪৬ পর্বে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। যারা যথাযথ সময়ে এই মসজিদে আসতে পেরেছেন, আলোচনায় উপস্থিত হতে পেরেছেন, তারা সত্যিকার অর্থে অনেক নেকি অর্জন করেছেন। আমরা ইতিপূর্বে ঈমান কবুলের ৬ নম্বর শর্ত আশিদক নিয়ে আমরা আলোচনা করেছি কয়েক জমা। আজকে আমরা আল ইখলাস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ঈমান কবুলের ৭ নম্বর শর্ত। এরা কি কেউ আবার কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালিমা দিয়ে মানুষ মুসলমান হয়, যে কালেমা পাঠ করে মানুষ ইসলামে প্রবেশ করে, ঈমানে প্রবেশ করে, সেই কালেমা কবুলের শর্ত হিসাবেও সেটাকে উল্লেখ করেছেন। যে ৮টি শর্তের কথা আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে ঈমান কবুলের শর্ত, কালেমা কবুলের শর্ত। অনেকের মুখে শোনা যায় যে আমি কালেমা পড়েছি, আমি এক সময় জান্নাতে যাব। তো এই ধরনের কথা যারা বলেন, কালেমা পড়া যারা মুসলমান, তাদের জন্য ৮টি শর্ত লাভ করতে হবে। ৮টি শর্ত পূর্ণ করলে পারে কালেমা কবুল হয়, ঈমান কবুল হয়। তার ১ নম্বর শর্ত ছিল আল ইলম, ২ নম্বর শর্ত ছিল আল ইয়াকিন, ৩ নম্বর শর্ত ছিল আল কুফর বিত-তাগুত, ৪ নম্বর শর্ত ছিল আল কবুল, ৫ নম্বর শর্ত ছিল আল ইনকিয়াদ, ৬ নম্বর শর্ত ছিল আশিদক, ৭ নম্বর শর্ত হচ্ছে আল ইখলাস, ৮ নম্বর আল মুহাব্বাতুল্লাহ ওয়া রাসূলিহি। তো আমরা আজকে এই ৭ নম্বর শর্ত আল ইখলাস নিয়ে আলোচনা করব। ইখলাসের অর্থ কি? ইখলাসের অর্থ হচ্ছে খাঁটি করা, ভেজাল মুক্ত করা। ইখলাসের অর্থ হচ্ছে খাঁটি। এই ইখলাস হচ্ছে সকল প্রকার শিরক এবং লোক দেখানো, লোককে শোনানো, সুনাম সুখ্যাতি ইত্যাদি থেকে ঈমানকে রক্ষা করা, ঈমানকে বাঁচানো, কালেমাকে রক্ষা করা, কালেমাকে বাঁচানো। এজন্য কেউ যদি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে চায়, ঈমান গ্রহণ করতে চায়, তাহলে তাকে এই কালেমাকে, এই ঈমানকে তাকে আগে খাঁটি করতে হবে, খালেস করতে হবে, ভেজাল মুক্ত করতে হবে। তো ইখলাস অর্থ ভেজাল মুক্ত করা। এটা কি থেকে ভেজাল মুক্ত করতে হবে? শিরক থেকে ভেজাল মুক্ত করতে হবে। ঈমানকে শিরক থেকে ভেজাল মুক্ত করতে হবে। আর একটা হচ্ছে রিয়া ওয়া সুমআ, মানুষকে দেখানো, মানুষকে শোনানো, সেটা থেকে ঈমানকে মুক্ত করতে হবে, ভেজাল মুক্ত করতে হবে। এতে বলা যায় যে যার মধ্যে ভেজাল মুক্ত ঈমান আছে, খালেস ঈমান আছে, তার ঈমান কবুল হবে। আর যার মধ্যে ভেজাল যুক্ত ঈমান আছে, খালেস ঈমান নাই, খাঁটি ঈমান নাই, এক কথায় ইখলাস নাই, তার ঈমান কবুল হবে না। এজন্য ঈমানকে কবুল করতে হলে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হলে ইখলাস সৃষ্টি করতে হবে। ইখলাস হচ্ছে অন্তরের গুণ, এবং কাজের মধ্যেও ইখলাস দেখাতে হয়। অন্তরে সেই গুণটা অর্জন করতে হয়।
একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈমান আনতে হয় এবং সাথে সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করতে হয়। এজন্য দেখা যাচ্ছে যে ইখলাস ঈমানের ক্ষেত্রেও হচ্ছে, আমলের ক্ষেত্রেও হচ্ছে। আর নিয়াতুস সালেহ, সৎ নিয়াত, খালেস নিয়াত, এটা থাকতে হবে। ঈমান কবুলের আগে, কালেমা পড়ার আগে তার নিয়তটিকে আগে খালেস করতে হবে, নির্ভেজাল করতে হবে। একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ঈমান আনতে হবে। এই ঈমান আনার নাম হচ্ছে ইখলাস আর নিয়াতুস সালেহা, খাঁটি নিয়ত। তো প্রথমে ঈমান আনার আগে নিয়তকে খাঁটি করতে হয়। আমি কি নিয়তে ঈমান আনছি? যদি নিয়ত আমার দুনিয়াবি হয়, নিয়ত আমার মানুষ দেখানো হয়, নিয়ত আমার মানুষের কাছ থেকে খ্যাতি অর্জনের জন্য হয়, নিয়ত যদি দুনিয়াবি কোনো স্বার্থের জন্য হয়, তাহলে সেই ঈমান বাতিল। এই কালিমা পড়ে আর কোনো লাভ হবে না। এই জন্য ইখলাস হচ্ছে জারুরাতুন, একটি গুরুত্বপূর্ণ জরুরি বিষয়। সেটা নিয়ে ঈমানের জন্য, আমাল এবং অনুরূপভাবে আমলের জন্য। ঈমান আনার আগে ইখলাস আনতে হয়, নিয়তকে খালেস করতে হয়। তারপরে যখন আমল করবে তখন আমলটাকেও খালেস করতে হয়। এজন্য ইখলাস যেমন ঈমানের জন্য জরুরি, অনুরূপভাবে আমলের জন্য জরুরি। ইখলাস যদি না থাকে ঈমান বাতিল। ঈমানের মধ্যে ইখলাস না থাকলে ঈমান বাতিল, আমলের মধ্যে ইখলাস না থাকলে আমল বাতিল। এজন্য ইখলাস হচ্ছে ঈমানের জন্য, ঈমান কবুলের জন্য শর্ত, অনুরূপভাবে আমল কবুলের জন্য শর্ত। এজন্য যে ব্যক্তি ঈমান আনলো অথচ ইখলাস নাই, নির্ভেজাল নিয়ত নাই, নিয়তটাকে ভেজাল মুক্ত করতে পারেনি, খাঁটি করতে পারেনি, সত্য করতে পারেনি, তার ঈমান বাতিল। অনুরূপভাবে যে ব্যক্তি আমল করলো অথচ আমলের মধ্যে ইখলাস আনলো না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমলটি করলো না, আমলের মধ্যে শিরক করলো, আমলের মধ্যে মানুষকে দেখানোর উদ্দেশ্য রাখলো, আমলের মধ্যে মানুষকে শোনানোর উদ্দেশ্য রাখলো, তার আমল বাতিল। এজন্য বলা হয় ঈমানের মধ্যে ইখলাস না থাকলে ঈমান বাতিল, আর আমলের মধ্যে ইখলাস না থাকলে আমল বাতিল। পবিত্র কুরআনুল কারীমে আমাদেরকে আদেশ করা হয়েছে, হাদিসেও আদেশ করা হয়েছে যে ইখলাসের সাথে খালেস অন্তরে আমরা যেন ঈমান আনি। আমাদের সমস্ত ঈমান আনা, আমাদের সকলের ঈমান আনা, আমাদের সকলের সমস্ত আমল যেন খালেস হয় একমাত্র আল্লাহর জন্য। পবিত্র কুরআনুল কারীমে সূরা জুমারের 2 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনার কাছে কিতাব প্রেরণ করেছি সত্যের সাথে। ফা'বুদিল্লাহ, আপনি আল্লাহর ইবাদত করবেন। মুখলিসান লাহুদ্দিন, আপনার সমস্ত ইবাদতকে, আপনার দ্বীনকে আল্লাহর জন্য খালেস করবেন, খাঁটি করবেন। মুখলিসান লাহুদ্দিন, দ্বীনকে খাঁটি করতে হবে। ঈমান এবং আমল, এটা হচ্ছে দ্বীন। এই ঈমান এবং আমলকে আল্লাহর জন্য খাঁটি করতে হবে। এর অর্থ হচ্ছে নির্ভেজাল করতে হবে, যার মধ্যে কোনো শিরক থাকবে না, মানুষকে দেখানো, মানুষকে শোনানোর কোনো ইচ্ছা থাকবে না। তারা খবরদার জেনে রাখো, লিল্লাহি দীনুল খালিস, আল্লাহর জন্যই হচ্ছে খালেস দ্বীন, খালেস আমল। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওয়া মা ইউমিনু, ঈমান আনে না, আকসারুহুম, অধিকাংশরাই, এই মানব জাতির অধিকাংশরাই ঈমান আনে না, কিন্তু ইল্লা ওয়া হুম মুশরিকুন, ঈমান আনার পরে তারা শিরকের মধ্যে নিমজ্জিত হয়। ঈমান আনার পরেও তারা শিরক করে, শিরকের মধ্যে থাকে। এতে ঈমান আনার পরে যদি কেউ শিরক না ছাড়ে,
কেউ মানুষ দেখানো ঈমান আমল না ছাড়ে, মানুষকে শোনানোর জন্য ঈমান আমল না ছাড়ে, তাহলে তার ঈমান কবুল হবে না। এজন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা আনামের 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছেন তারপরে ঈমানের সাথে জুলুমকে মিশিয়ে দেননি। জুলুমকে যারা মিশিয়ে দেননি, ঈমান আনার পরে ঈমানের সাথে জুলুমকে মিশাননি। জুলুম অর্থ সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন রাসূলকে, রাসূল বলেছিলেন সেটা হলো আশিরক, সেটা হলো শিরক। ঈমান আনার পরে ঈমানের সাথে যারা শিরক মিশায়নি, ঈমানকে খাঁটি রেখেছে, আল্লাহ বলছেন লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে শান্তি, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, তারা পরিত্রাণ পাবে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে। ওয়াহুম মুহতাদুন, আর এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এতে ঈমান আনার পরে ঈমানের সাথে যাতে করে জুলুম মিশ্রিত না হয়, শিরক মিশ্রিত না হয়, মানুষকে দেখানো শোনানো সুনাম সুখ্যাতি এগুলো যাতে করে মিশ্রিত না হয়। ঈমান আনার পরে যদি কেউ এই বিষয়গুলোকে ঈমানের সাথে মিশ্রণ করে দেয়, তাহলে তার জন্য নিরাপত্তা নাই, তার জন্য শান্তি নাই, তার জন্য জান্নাত নাই, সে হচ্ছে পথভ্রষ্ট। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা আনআমের 83 নম্বর আয়াতে স্পষ্ট হয়ে বলে দিয়েছেন যে যারা ঈমান আনলেন, ঈমান আনার পরে ঈমানের সাথে জুলুম মিশ্রিত করলেন না, শিরক মিশ্রিত করলেন না, ঈমানকে খাঁটি রাখলেন, নির্ভেজাল রাখলেন, ভেজাল মুক্ত রাখলেন, আল্লাহ বলছেন ওই মানুষগুলোর জন্য নিরাপত্তা আছে, সেই মানুষগুলোর জন্য শান্তি আছে, আর সেই মানুষগুলো হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এতে ইখলাস যদি না থাকে, ঈমানের মধ্যে ইখলাস যদি না থাকে, আমলের মধ্যে ইখলাস যদি না থাকে, তাহলে জান্নাত লাভ সম্ভব নয়, নাজাত লাভ সম্ভব নয়। এজন্য ঈমান আনার পরে আমাদের ঈমানকে খালেস করতে হবে, খাঁটি করতে হবে, ভেজাল মুক্ত করতে হবে, নির্ভেজাল করতে হবে সকল প্রকার শিরক এবং কুফরি থেকে এবং মানুষ দেখানো মানুষ শোনানো থেকে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, যারা আত্মসমর্পণ করলো আল্লাহর কাছে, ওয়া হুয়া মুহসিন, আর সে মুহসিন রয়েছে, সে এই ক্ষেত্রে মুখলেস রয়েছে, খাঁটিকারী রয়েছে, ইসলামকে খাঁটিকারী রয়েছে, ঈমানকে খাঁটিকারী রয়েছে। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা, সে মানুষটি মজবুত হাতল কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাকে সে মজবুত করে এগিয়ে ধরেছে। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, আকিবাতুল উমুর, আর সমস্ত কাজের শেষ ফলাফল সেটা তো আল্লাহর কাছে আছে। সূরা লোকমানের 22 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে ইসলাম গ্রহণ করতে হলে মুখলেসের সাথে ঈমান গ্রহণ করতে হবে, মুহসিন হয়ে ঈমান গ্রহণ করতে হবে। মুহসিনের অর্থ হচ্ছে মুখলেস, মুওয়াহিদ। পবিত্র কোরআনুল কারীমে এই ধরনের অনেক আয়াত আছে, যে সমস্ত আয়াতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের ঈমান এবং আমলকে খালেস করার জন্য। পবিত্র কোরআনুল কারীমে সূরা মুমিনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা আল্লাহকে ডাকবে মুখলিসিনা লাহুদ্দিন, তোমার দ্বীনকে, তোমার ইবাদতকে, তোমার আমলকে আল্লাহর কাছে খালিসকারী হয়ে, নির্ভেজাল করে, যার মধ্যে কোনো শিরক থাকবে না, যার মধ্যে মানুষকে শোনানোর উদ্দেশ্য থাকবে না, যার মধ্যে মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকবে না। এইভাবে তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো। পবিত্র কুরআনুল কারীমে আরেক আয়াতে আল্লাহ বলছেন সূরা বাইয়িনাতের, যে আলা উমিরু, তাদেরকে আদেশ করা হয় নাই, কিন্তু তাদেরকে এই মর্মে আদেশ করা হয়েছে যে ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা যেন আল্লাহর যখন ইবাদত করবেন সেই ইবাদতকে যেন তারা আল্লাহর জন্য খালিস করেন, খাঁটি করেন, সেই নির্দেশটাকে তাদেরকে দেওয়া হয়েছে। মুনাফা এবং খাঁটি বিশ্বাসী হয়ে, একনিষ্ঠ হয়ে তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। ওয়া ইউকিমুস সালাত, তারা যাতে করে নামাজ পড়ে সে আদেশ তাদের দেওয়া হয়েছে। ওয়া ইউতুজ যাকাত, তারা যাতে করে যাকাত দেয় সে আদেশ তাদেরকে দেওয়া হয়েছে। পবিত্র কোরআনুল কারীমে সূরা বাইয়িনাতের 5 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহর ইবাদত খালেসভাবে করার জন্য এবং খাঁটি বিশ্বাসী হয়ে করার জন্য, একনিষ্ঠ হয়ে করার জন্য। পবিত্র কোরআনুল কারীমে সূরা কাহফের 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার প্রতিপালকের সঙ্গে মোলাকাত করতে চান,
লেখা করতে চান, সাক্ষাৎ করতে চান, দিদার লাভ করতে চান, ফালইআমাল আমালান সালিহা, সে যেন সলে কাজ করে, সলে আমল করে, ভালো আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার ইবাদতের মধ্যে যেন সে কাউকে শরীক না করে, অংশীদার না করে। আমালান সালিহা, সৎ আমল যেন সে করে। যারা আল্লাহর দিদার লাভ করতে চান, আল্লাহর মুলাকাত করতে চান, আল্লাহর মুলাকাতে যারা বিশ্বাসী, আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে সূরা কাহফের 110 নম্বর আয়াতে তাদের নির্দেশ দিয়েছেন তারা যেন আমল করে সলে আমল। সলে আমল তখনই হয় যখন আমলটির মধ্যে ইখলাস থাকে। আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন কেউ কোনো আমল করেন এবং আমলটি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী হয়, তখন সে আমলটিকে সলে আমল বলা হয়, ভালো আমল বলা হয়, নেক আমল বলা হয়। তো নেক আমলের জন্য, আমলটি সলে হওয়ার জন্য, মাকবুল হওয়ার জন্য, গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে যে আমলের মধ্যে ইখলাস থাকতে হবে, আমলের মধ্যে খাঁটিত্ব থাকতে হবে, নির্ভেজাল হতে হবে সেটা, এবং সেটা আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে যে কোনো আমল। তারপরে আল্লাহ বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যেন তার রবের ইবাদতের মধ্যে যেন অন্য কাউকে শরীক না করে। ইবাদতের মধ্যে শরীকের অর্থ হচ্ছে যে সেটাকে অন্য উদ্দেশ্যে করা, অন্য উদ্দেশ্য নিয়ে ইবাদত করা, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে মানুষকে শোনানো অথবা মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা, এটাকে ইবাদতের মধ্যে শিরক বলা হয়। এই জন্য আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করতে হবে, শিরক মুক্ত ঈমান আনতে হবে আমাদেরকে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীর মধ্যে একটি বাব নিয়ে এসেছেন, বাবের নাম হচ্ছে বাবুন নিয়াত ফিল ঈমান। ঈমানের মধ্যে, ঈমানের ক্ষেত্রেও নিয়ত হচ্ছে শর্ত, নিয়ত থাকতে হবে। নিয়তটা হচ্ছে নিয়াতুস সালিহা, সৎ নিয়ত থাকতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈমান আনছি, এটা থাকতে হবে। যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈমান আনবে না, তাদের ঈমান কবুল হবে না। হাদিস নিয়ে এসেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারীর তার সহিহ বুখারীর 6689 নম্বর হাদিস। সেখানে তিনি বলছেন যে আমি রাসূলকে বলতে শুনেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিঃসন্দেহে সমস্ত আমল নির্ভর করছে নিয়তের উপরে। আর মানুষ যা নিয়ত করে সেটা তার জন্য রয়েছে। যদি সে ভালো নিয়ত করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়ত করে, তাহলে সেজন্য সে প্রতিদান পাবে। আর যদি সে উদ্দেশ্যে না করে, অন্য কোনো উদ্দেশ্যে করে, যেমন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত করলো, মক্কা থেকে মদিনাতে আসলো আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য, হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকে হবে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, আর যে ব্যক্তির হিজরত দুনিয়ার জন্য হলো, দুনিয়ার জন্য সে হিজরত করেছে, দুনিয়াবি স্বার্থে হিজরত করেছে, যে স্বার্থকে পেতে চায়, অথবা কোনো মহিলার জন্য হিজরত করেছে, মহিলাকে বিবাহ করতে চায়, তো ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরত সেদিকেই হলো যে উদ্দেশ্যে সে হিজরত করলো। হাদিসটি বুখারীতে এসেছে। এই হাদিস থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে মাসলাটি বর্ণনা করেছেন সেটা হচ্ছে বাবু নিয়াত ফিল ঈমান, ঈমানের ক্ষেত্রেও নিয়ত লাগবে। তার কারণ হচ্ছে ঈমানও হচ্ছে আমল, ঈমানটাও আমলের মধ্যে গণ্য। এজন্য আল্লাহর নবী যেহেতু বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল সমূহ নিয়তের উপরে নির্ভর করে। এজন্য একজন মানুষ ঈমান আনতে পারে তার নিয়তকে খালিস করতে হয়, নামাজ পড়তে পারে তার ঈমানকে খালিস করতে হয়, আমলটাকে খালিস করতে হয়। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে নিয়তকে খালিস করতে হয়। নিয়তকে খালিসের অর্থ হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর রিজামান্দি হাসিলের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজটি করতে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের 1528 নম্বর হাদিস, হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল বলেন ইন্নাল্লাহ কাদ হারামা আলান নার, জাহান্নামের আগুন আল্লাহ ওই ব্যক্তির উপরে হারাম করেছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, এবং এর দ্বারাতে সে আল্লাহর সন্তুষ্টি কামনা করেছে। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য, দুনিয়াতে কোনো স্বার্থ নয়, মানুষকে দেখানোর জন্য নয়, মানুষকে শোনানোর জন্য নয়, আল্লাহর নবী বলছেন যে এই খালেস নিয়তে যদি কেউ ঈমান এনে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন। আরেকটি হাদিসে হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলকে তিনি জিজ্ঞেস করলেন যে আপনার সুপারিশ কে পাবে, আপনার সুপারিশকে তারা ধন্য হবেন। রাসূল বললেন আসাদুন নাসি বিশাফাআতি, আমার সুপারিশ এর দ্বারাতে ওই মানুষের মধ্যে ওই সমস্ত মানুষগুলোই সৌভাগ্যশীল হবেন কিয়ামতের দিনে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন খালিসান মিন কলবিহি ওয়া নাফসিহি, অন্তরের খালেস থেকে, অন্তরকে খালেস করে যারা এটা বলেছেন, অন্তরকে খাঁটি করে যারা এটা বলেছেন। খালেস থেকে ইখলাস কথাটি এসেছে, একই মূল অক্ষর। খালেসের যে মূল অক্ষর খ লাম শদ, ইখলাসের সেই মূল অক্ষর একটাই, সেটা হচ্ছে খ লাম শদ। ইখলাসের অর্থ হচ্ছে যে খালেস করা, খাঁটি করা। এজন্য খাঁটি করাটা হচ্ছে ঈমান কবুলের জন্য অন্যতম একটি শর্ত। সাথে আমাদের সেই শর্ত অবশ্যই পূর্ণ করতে হবে। মুনাফিকের মতো মানুষ দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য অথবা দুনিয়াবি স্বার্থে ঈমান আনলে হবে না। যারা মুনাফিক ছিল তারা দুনিয়াবি কিছু স্বার্থে তারা ঈমান এনেছিল, ইখলাসের সাথে ঈমান আনেনি। এজন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা মুনাফিকুনের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা তাদের এই ঈমানকে, তারা যে ঈমান এনেছে এই ধরনের কথা ঘোষণা তারা দিয়েছে, সেই সাক্ষ্যকে তারা তাদের এই দুনিয়াবী জীবনের ঢাল হিসাবে তারা গ্রহণ করেছে। মুসলমানদের কাছ থেকে বাঁচার জন্য সেটা তারা করেছে। তারা আল্লাহর পথ থেকে বিরত থাকে। তারা যে কাজটি করেছে সেটা জঘন্য কাজ করেছে। তাদের মধ্যে তারা ইখলাস আনেনি, খাঁটিত্ব আনেনি, সততা আনেনি, নির্ভেজাল করতে হবে ঈমানকে, সেটা তারা করেনি। ঈমানকে তারা ভেজাল মুক্ত করেনি। এই জন্য তারা চিরস্থায়ী জাহান্নামী। এজন্য আমাদেরকে ঈমান আনার সঙ্গে সঙ্গে, ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে আমাদের মুখলেস করতে হবে আমাদের ঈমান, মুখলেস করতে হবে আমাদের আমল। পবিত্র কোরআনুল কারীমে সূরা বাকারার 111 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াকাল লা ইয়াদখুলুল জান্নাহ, তারা বলল, খ্রিস্টানেরা বলল, ইহুদিরা বলল যে কেউ জান্নাতে যাবে না ইল্লা মান কানা হুদান ওয়া নাসারা, ইহুদি আর খ্রিস্টানেরা জান্নাতে যাবে। ইহুদিরা দাবি করলো যে ইহুদি ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, খ্রিস্টানেরা দাবি করলো যে খ্রিস্টান এরাই জান্নাতে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই দাবিকে মিথ্যা আখ্যায়িত করেছেন। আল্লাহ বলছেন তিলকা আমানিয়ুহুম, এটা তাদের মনের কামনা বাসনা। কুল হে নবী বলো হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা দলিল পেশ করো যে ইহুদি হলে পারে সেই জান্নাতে যাবে, অন্যরা যাবে না, খ্রিস্টান হলে পারে তারাই জান্নাতে যাবে, অন্যরা যাবে না। সেই দলিল তোমরা পেশ করো যদি তোমরা সত্যবাদী হও। বালা, হ্যাঁ জান্নাতে যাবে। কারা যাবে? মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা ঈমান এনেছে, ইসলাম এনেছে। ওয়া হুয়া মুহসিন, আর সে এই ঈমান আনাটাকে, ইসলাম গ্রহণ করাটাকে মুখলেস করেছে, খালেস করেছে। মুহসিন একমাত্র আল্লাহর জন্য যারা ঈমান এনেছেন, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহ, তাদের প্রতিদান তাদের রবের কাছে আছে। যারা ইখলাসের সাথে ইসলাম গ্রহণ করেছে, সে যেই হোক না কেন, তার জন্য তার প্রতিপালকের কাছে প্রতিদান আছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের ভয় নেই, তারা চিন্তিত হবে না। তাদেরকে আল্লাহ চিন্তায় ফেলবেন না কিয়ামতের দিনে, তাদেরকে নাজাত দিবেন। সূরা বাকারার 111 থেকে 112 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে এই ঈমানকে, ইসলামকে মুখলেস করতে হবে, খালেস করতে হবে, খাঁটি করতে হবে। আর খাঁটি করার অর্থই হচ্ছে যে তার মধ্যে কোনো ধরনের শিরক থাকবে না, তার মধ্যে কোনো ধরনের দুনিয়াবী উদ্দেশ্য থাকবে না, মানুষ দেখানোর উদ্দেশ্য, মানুষকে শোনানোর কোনো ধরনের উদ্দেশ্য তার মধ্যে থাকবে না। একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ঈমান আনবেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমল করবেন। এ ধরনের আয়াত সূরা নিসার 125 নম্বর আয়াতও আছে। এভাবে অনেক সূরার মধ্যেই এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন। যেমনটা আল্লাহর নবী বলতেছেন যে আল্লাহ আমাকে আদেশ করেছেন যে আনা আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, আমি যেন আল্লাহর ইবাদত করি এমন ভাবে যে আমি আমার সমস্ত ইবাদতকে, ঈমান এবং আমলকে আল্লাহর জন্য খালেস করে দিয়েছি, সেইভাবে যেন আমি আল্লাহর ইবাদত করি। তারপরে আরেকটি আয়াত আল্লাহ বলছেন কুল হে নবী বলো আল্লাহ আবুদু, আমি আল্লাহর ইবাদত করব, মুখলিসান লাহু দীনি,
আমার দ্বীনকে, আমার ঈমান এবং আমলকে আল্লাহর জন্য খালেসকারী হয়ে আমি আমার দ্বীনকেও আল্লাহর জন্য খালেস করে ফেলবো। এই জন্য দ্বীনের মধ্যে, ঈমান এবং আমলের মধ্যে যদি খুলিসিয়াত না থাকে, একনিষ্ঠতা না থাকে, খাঁটিত্ব না থাকে, নির্ভেজাল না থাকে, তাহলে সেই ঈমান কবুল হবে না। এই জন্য ঈমান গ্রহণ করার পরে আমাদেরকে অবশ্যই ঈমান নির্ভেজাল করতে হবে সকল প্রকার শিরক থেকে, সকল প্রকার দুনিয়াবী স্বার্থ থেকে। এই জন্য পবিত্র কোরআনুল কারীম আমাদের নির্দেশ এসেছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, সেটা সুনানে নাসাইয়ের 10,669 নম্বর হাদিস। সেখানে আল্লাহর নবী বলছেন যে মাকাল আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কোন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুখলেস হয়ে খালেস ভাবে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তখন তার জন্য আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায়। সমস্ত দরজা, আসমানের সমস্ত দরজা তখন সঙ্গে সঙ্গে খুলে যায়। সেই সময় মৃত্যুবরণ করলে জান্নাত, সরাসরি জান্নাত, সেটা আরো পর্যন্ত পৌঁছে যায়। মাসকুনে বাতিল কাবাইর, যখন সে সমস্ত কাবিরা গুনাহ থেকে বিরত থাকে। তো এখানে ঈমান আনার পরে ঈমানকে খাঁটি করতে হলে পারে যত ধরনের কাবিরা গুনাহ আছে সমস্ত কাবিরা গুনাহকে পরিত্যাগ করতে হবে, পরিহার করতে হবে। শিরক, কুফর সহ যত অপরাধ আছে সেই অপরাধ থেকে নিজেকে মুক্ত করতে হবে। এই জন্য কালিমা কবুলের অন্যতম শর্ত হচ্ছে আল ইখলাস। আমাদেরকে অবশ্যই এই ইখলাস আমাদের মধ্যে আনতে হবে। ইখলাস না আনলে পারে ঈমান কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন ইখলাস, অন্তরের মধ্যে ইখলাস সৃষ্টি করার তৌফিক দান করে বলি আমিন। দুনিয়াবী স্বার্থে মানুষকে দেখানো, মানুষকে শোনানোর কোন উদ্দেশ্য নিয়ে যেন আমরা ইসলাম গ্রহণ না করি, ঈমান না আনি, কোন আমল না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকলকে সেই তৌফিক দান করে বলি আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين. ألا لله الدين الخالص. সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টিকর্তা, একমাত্র সত্য মাবুদ। তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের বিধানদাতা। তার জন্যই সমস্ত প্রশংসা, বলি আলহামদুলিল্লাহ। এবং তারপর তার প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর শত কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কবুলের শর্তের উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি। আজকে এই ধারাবাহিক আলোচনার 46 পর্বে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। যারা যথাযথ সময়ে এই মসজিদে আসতে পেরেছেন, আলোচনায় উপস্থিত হতে পেরেছেন, তারা সত্যিকার অর্থে অনেক নেকি অর্জন করেছেন। আমরা ইতিপূর্বে ঈমান কবুলের 6 নম্বর শর্ত আশিদক নিয়ে আমরা আলোচনা করেছি কয়েক জমা। আজকে আমরা আল ইখলাস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ঈমান কবুলের 7 নম্বর শর্ত। এটা কি কেউ আবার কালিমাতুত তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালিমা দিয়ে মানুষ মুসলমান হয়, যে কালেমা পাঠ করে মানুষ ইসলামে প্রবেশ করে, ঈমানে প্রবেশ করে, সেই কালেমা কবুলের শর্ত হিসাবেও সেটাকে উল্লেখ করেছেন। যে 8টি শর্তের কথা আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে ঈমান কবুলের শর্ত, কালেমা কবুলের শর্ত। অনেকের মুখে শোনা যায় যে আমি কালেমা পড়েছি, আমি এক সময় জান্নাতে যাব। তো এই ধরনের কথা যারা বলেন, কালেমা পড়া যারা মুসলমান, তাদের জন্য 8টি শর্ত লাভ করতে হবে। 8টি শর্ত পূর্ণ করলে পারে কালেমা কবুল হয়, ঈমান কবুল হয়। তার 1 নম্বর শর্ত ছিল আল ইলম, 2 নম্বর শর্ত ছিল আল ইয়াকিন, 3 নম্বর শর্ত ছিল আল কুফর বিত তাগুত, 4 নম্বর শর্ত ছিল আল কবুল,
5 নম্বর শর্ত ছিল আল ইনকিয়াদ, 6 নম্বর শর্ত ছিল আশিদ, 7 নম্বর শর্ত হচ্ছে আল ইখলাস, 8 নম্বর আল মুহাব্বাতুল্লাহি ওয়া রাসূলিহি। তো আমরা আজকে এই 7 নম্বর শর্ত আল ইখলাস নিয়ে আলোচনা করব। ইখলাসের অর্থ কি? ইখলাসের অর্থ হচ্ছে খাঁটি করা, ভেজাল মুক্ত করা,